ট্যাব জালিয়াতি তদন্ত চলছে এবং আমরা দেখছি যে দিকে দিকে যে গ্রেফতার হচ্ছে তার মধ্যে কোথাও না কোথাও চোপড়ার কানেকশন কিন্তু সামনে আসছে। চোপড়ার গ্যাং কাজ করেছে, পূর্ব মেদিনীপুর কাজ করেছে, ঝাড়গ্রাম কাজ করেছে, উত্তরবঙ্গে এমনকি ট্যাব জালিয়াতিতে কিন্তু মূল চক্রী মনে করা হচ্ছে এই চোপড়া থেকে। আর এই ট্যাব তদন্তে এবার নজরে বাবর। কে এই বাবর? পুলিশের নজরে চোপড়ার বাসিন্দা বাবর। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই যে ট্যাব জালিয়াতিতে চোপড়াতে আরো এক চক্রীর খোঁজ পাচ্ছে পুলিশ, সেক্ষেত্রে নাম উঠছে বাবরের। এই বাবর কে, কি তার পরিচয়? দেখো, বাবর এই মুহূর্তে রাজ্য পুলিশের নজরে রয়েছে। 2018 সালে কেরল পুলিশ বাবরকে গ্রেপ্তার করেছিল। কেরলে যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা জালিয়াতি করা হয়েছিল বা প্রতারণা করা হয়েছিল, তাতে কেরল পুলিশ এসে বাবরকে গ্রেপ্তার করে চোপড়া থেকে। এই মুহূর্তে কলকাতা রাজ্য পুলিশ মনে করছে যে পদ্ধতিতে কেরলে সরকারি প্রকল্পের টাকা প্রতারিত করা হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে ট্যাব কেলেঙ্কারি হয়েছে। সেক্ষেত্রে বাবরকে এই মুহূর্তে পুলিশ খুঁজছে এবং একই সঙ্গে রাজ্য পুলিশ মনে করছে যে বিভিন্ন জেলার ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর বা ঝাড়গ্রামের যে সমস্ত যে ট্যাব জালিয়াতির যে তথ্যগুলো উঠে আসছে তদন্ত করতে গিয়ে, তাতে এক একটা আলাদা আলাদা গ্যাং কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে বাবর এই মুহূর্তে পুলিশ খুঁজছে এবং বাবরের ফার্স্ট ক্রাইম রেকর্ড বলতে কেরলের জালিয়াতির ক্ষেত্রে কিন্তু বাবরের যোগসাজশ পাওয়া যায়। সেক্ষেত্রে বাবরের একটা ভূমিকা রয়েছে বলে পুলিশ মনে করছে। একেবারেই।